সো আজকে আমরা ড্রয়িং করার সময় যে কমন যে প্রবলেমগুলো আসে সেগুলো নিয়ে একবার ক্লিয়ার হয়ে যাব, যতগুলো কভার করতে পারি। তো ড্রয়িং করার জন্য আমি টপ ভিউটাকে ম্যাক্সিমাইজ করে নেওয়ার জন্য টপ ভিউ ডাবল ক্লিক করলাম। গ্রিডটাকে অফ করে দিচ্ছি। গ্রিডটাকে এখানে ডিসপ্লে অপশান থেকে গ্রিড আনচেক করে দিলে এই যে হোয়াইট গ্রিডটা রয়েছে এটা অফ হয়ে যাবে। তো এবার ড্রয়িং করার জন্য আমি ফার্স্ট ইন্টারপোলেট কার্ভটা নিয়ে নেব। এখানে গেলাম, অপশানটা ঘুরিয়ে ইন্টারপোলেট সেকেন্ড টুলটা নিয়ে নিলাম। সেকেন্ড টুলটা নেওয়ার পর আমি একটা জিনিস যদি বলি যে ড্রয়িং করার সময় আপনারা সবসময় ট্রাই করবেন যে জিরো টেপার সাথে সাথে দেখুন এই দুটো ইন্টারসেকশন নিয়ে নিয়েছে। দুটো জায়গার যে জয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট, আগে দিনে আলোচনা করেছিলাম, এই জিরো সেন্টারটা নিয়ে নিচ্ছে। তো জিরো স্পেস তাহলে আপনার ফার্স্ট কার্ভ স্ক্র্যাচ হলো। তো এবার আপনি যে কোনো একটা শেপ বানালে, তো এই শেপটার জন্য সিঙ্গেল কার্ভই রয়েছে, এটার জন্য কোনো সমস্যা নেই। সিঙ্গেল কার্ভে আপনি শেপ বানিয়ে এটাকে আপনি অফসেট এরকম করে ইউজ করতেই পারেন, কিন্তু এটাকে সাইডে রাখলাম। প্রবলেম আপনার, আবার আমি সেকেন্ড কার্ভ নিলাম। সেকেন্ড কার্ভটা টানার জন্য আবার জিরো স্পেস। এবার সেকেন্ড কার্ভটা ধরুন আছে এভাবে, একটা পাতার শেপ আছে। যেহেতু জুয়েলারির জন্য আমি শেখাচ্ছি, তো জুয়েলারির জন্য আপনার পাতাটা খুব কমন একটা শেপ আসবে। যদি পাতাটা রাউন্ড হয় তাহলে পাতাটা রাউন্ড করার জন্য আপনি এরকম করে দুটো দিকই সমান হবে, মাথাটা রাউন্ড নিচেটা কোনা। তো তার জন্য আমরা কি করব, ফার্স্ট একটা লাইন নিয়ে যাবো, সোজা লাইন, বা এটা সোজা লাইনে নিলাম। এখানে পলি লাইন, জিরো স্পেস, শিফট ধরবো। শিফট ধরাতে অর্থ মানে যে কোনো অ্যাঙ্গেল ধরবে, সোজাসুজি একটা ফর্মাল কার্ভ ক্লিক করলাম, এর ওপর পর্যন্ত নিয়ে নেবো। এবার এটাকে ধরবো, এটাকে ট্রিম করে দেবো। তো একদিকটা আমার চলে এলো। এবার মিরর টুল নেবো। মুভ টুলটা খুললে এখানে মিরর টুল আসবে। মিরর টুলটা ক্লিক করলাম, জিরো স্পেস, আমি সেভ ধরতেও পারি বা এর যে কোনো একটা এর, যেহেতু এটা সোজাসুজি ভার্টিক্যাল 90 ডিগ্রিতে আছে মেনিয়ে নিই। এটাতে আবার দেখুন একটা দুদিকটা সমানভাবে সুন্দরভাবে চলে এসছে পাতার যে শেপটা। এবার এটা সবসময় কাজে লাগবে না মিরর টুলটা। যদি আপনার এটাই জিরো স্পেস, আমি যদি এরকম পাতাটা থাকে, এরকম থাকে, পাতাটা এরকম রয়েছে, একদিকটা এভাবে রয়েছে আর একদিকটা একটু এভাবে রয়েছে, তখন আপনাকে মাল্টিপলভাবেই মানে দুবার দুটো আলাদা আলাদাভাবেই ড্রয়িং করতে হবে। তো এটাও আমার ট্রিম করার কিছু নেই, কারণ এটা দুটো কার্ভে রয়েছে। আর এটা যদি আমি এন্ড টু এন্ড জয়েন্টও করে দিই তাহলেও কোনো সমস্যা নেই। এইটাই এবার এটা গেল, এগুলো আমি সাইডে করি। নেক্সট আসছে, আমি আবার কার্ভ টুল নিলাম, জিরো স্পেস। এবার ধরুন আপনার এটা যেহেতু ওপরটা মাথাটা আমি আনিওয়ালা বানিয়ে দিলাম, এখানে ধরুন আপনার এই শেপটা কিন্তু গোল আছে, এটা গোলাই বালাই কিন্তু একটু কাটিয়ে। তো সাপোজ এরকম ধরনের, তো এরকম ধরনের জন্য আপনি যদি এখানে এসে দুটো কোণকে এদের এক করে দেবেন, তো এক করে দিলে আপনার এখানে দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে। তো এই রাউন্ডটা আমার চাই না, আমাকে এটা একটু আগিয়ে নিয়ে গিয়ে এখানে পুট করতে পারি নেক্সট পয়েন্টার। কারণ যদি দুটো পয়েন্ট, যেহেতু এটা সিঙ্গেল কার্ভে বানানো হচ্ছে, তো দুটো পয়েন্ট যদি আমি এক জায়গায় যোগ করে দিই তাহলে যোগ করে দিলে এটা রাউন্ড হয়ে যাবে, এখানে এজটা থাকবে না। এবার আমি এটা এক সেকেন্ডের জন্য ডিলিট করছি, এটাকে একটু সাইডে নিয়ে দেখাচ্ছি ভালোভাবে। তো এটা এজটা আপনার আনার জন্য আপনি দুটো পয়েন্টকে তো এদিক করে দিলে, এবার দুটো পয়েন্টকে করার পরে এটা কাটবেন কীভাবে, কাটার সময় যে সমস্যাটা হবে, সিলেক্ট করলেন কার্ভটাকে, ট্রিম টুল নেবেন। ট্রিম টুল নেওয়ার পর দেখুন অ্যাপারেন্ট ইন্টারসেকশন বলে এই যে টাস্ক বারে বা কমান্ড বারে যে অপশনটা রয়েছে, মানে আপনি কার্ভটা ধরার পর আসবে, এটাকে আপনার নো করতে হবে। নো করার পর এই দুটোকে কাটতে হবে। এটা একবারে উড়ে গেল, এটাকে ধরুন ট্রিম টুলটা নিয়ে, এটা নো করা আছে, একবার কাটুন, আবার রাইট ক্লিক করুন, ছেড়ে দিন, আবার ধরুন, রাইট ক্লিক খুললেই টুলটা রিপিট ধরে নেবে, আবার এটাকে কেটে দিলেন। তো এই জিনিসটা কমপ্লিট হবে। এটাকে যদি আরেকবার দেখাই যে আমার এভাবে কোনো কার্ভ আমি যদি টানি, এটা র্যান্ডম টানছি না, এভাবেই
এই যে কোণটা, এই কোণটা রাখার জন্য আমাকে এইখানে দুটো কার্ভের পয়েন্ট দুটোকে আমি এক করে নিই। তো এটাকে কাটার জন্য আমি ট্রিম টুল নেবো। ট্রিম টুল নিয়ে আমি এভাবে কাটলে কেটে যদি যায় তাহলে খুব ভালো, যদি না কাটে তাহলে তখন আপনি একটা, তারপরে স্পেস দাবান বা রাইট ক্লিক করুন, টুলটা ছেড়ে দিল, দেখুন এখানে কোনো কমান্ডে টুল ধরে নিই, আবার রাইট ক্লিক করুন, দেখুন সেম ট্রিম টুলটা ধরে নিল, তারপরে আবার এখানে কেটে দেন, ব্যাস। এরকমভাবে আপনার এটা হল। এবার কার্ভ কি আপনি একটা সিঙ্গেল কার্ভেই টানতে পারেন? এখানে দেখেছেন দুটো কার্ভেও টানা যায়। তো আমি আবার কার্ভ টুল নেওয়ার পর কার্ভ টুল এখান থেকে নিচ্ছি, ম্যানুয়ালি 0 টিপলাম, এখান থেকে আমি একটা জুয়েলারির খুব কমন শেপ এটা বানালাম, তারপরে এটা এরকম বানালাম। এবার এই দুটোকে ধরলাম, মিরর করলাম, মুভ টুল খুলে মিরর 0 স্পেস। এবার এই 0 থেকে বানানোর, 0 পয়েন্ট থেকে বানানোর এটাই একটা সুবিধা যে আপনার কাজটা একটা প্রপার জায়গায় থাকবে। আর আপনার এই যে একটা মিরর করা বা পোলার মানে এটা ধরুন একটা রয়েছে, এটাকে আমি যদি ঘোরাতে চাই, একই শেপ চারদিকে ফুলের মতো ঘুরছে, তার জন্য আমি এখানে মুভ টুল থেকে 0 আমি এটা করতে পারি। তো এই জিনিসগুলোর জন্য বা ড্রয়িংয়ে একটা খুবই হেল্পফুল হবে যদি 0 পয়েন্ট থেকে করি, কাজটা একটা অর্গানিকভাবে থাকে। তো এটাকে এভাবে আপনি মাল্টিপল 4টে কার্ভে আছে। এবার এই যে মাথাটা জয়েন্ট নেই, এটাকে আমি কি করব, এই পয়েন্টটাকে ধরে একটু টেনে দিতে পারি। তাহলে দেখুন এটাও চলে এলো, কারণ এটা রেকর্ড হিস্ট্রি অন আছে, তাই জন্য এটা যেহেতু এদিকে মিরর করেছি, তাই জন্য এটা কিছু চেঞ্জ করলে, এটাকে যদি আমি সরাই তাহলে এটাও সরে যাক। যতক্ষণ না এই পিসটাকে মুভ করছি ততক্ষণ এটার সাথে এটার লিঙ্ক থাকবে, যেহেতু এটা মেন। তো এটাকে আমি যতক্ষণ এদিক ওদিক করবো, যতক্ষণ না একে কোনো রকম চেঞ্জ আনবো এর মধ্যে, ততক্ষণ একে ফলো করবে। তো এবার এটাকে আমি ধরলাম, যেটুকু এক্সট্রা রয়েছে ট্রিম টুল নিলাম, ট্রিম করে দিলাম। তো এটা গেল একটা শেপ। এবার আমি যদি আরও একটা শেপ বানাই, যে তার ফুলেরই কোনো যদি পাতা থাকে, আমি 0 স্পেস, আমি একটা সোজা লাইন নিয়ে নিলাম। ওর ফুলের যে এই পাতাটা আপনি দেখলেন, এরকমই একটা পাতা আমি বানালাম, কিন্তু এটা হার্ট শেপে বানালাম। তো তার জন্য আমার এরকম করে নিয়ে এখানে ক্লিক করে দিলাম, একটা দিক বানিয়ে দিলাম। আমি এটাকে মিরর করলাম, মুভ টুলে যাচ্ছি, এখান থেকে মিরর টুলটা নিয়ে খুললাম। তো মিরর টুলটা নিয়ে খোলার পর দেখুন দুদিকটা সমান চলে এলো। তো এখানে আপনি এবার যে কোনো একদিকটা বলতে এটা যেহেতু মেইন আছে, এটাকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে এটাও চেঞ্জ হবে। যেহেতু রেকর্ড হিস্ট্রির ব্যাপারে বললাম, তো আপনি এই দিকটা আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে এই দিকটা চেঞ্জ হবে না। এটা যেহেতু চিলড্রেন, এখানেই বলে চিলড্রেন, আর এটা মেন, এটা মা বাপ, এটা ছেলে। তো এটাকে আপনি যদি চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হবে না। এটাকে আপনি চেঞ্জ করে একটু শেপটাকে একটু টেরিয়ে বেঁকিয়ে আপনি ডিফারেন্ট করতে পারেন, যাতে দুদিকটা সমান না থাকে। তো এভাবে আপনি এটাকে চেঞ্জ করে, মানে মিরর করে আপনি পুরো শেপটা নিয়ে চলে আসছিলেন। নিয়ে চলে আসার পরে আপনি এটাতে চেঞ্জ করে একটু শেপটাকে ডিফারেন্ট করে নিতে পারলেই। এবার কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করি না, তাহলে এ আর রিঅ্যাক্ট করবে না। যেহেতু একে আমি মুভ করে মডিফাই করে দিয়েছি, এর লিঙ্ক ছেড়ে দিয়েছি। তো একেও আমি একটু এরকম করে, বা একেও আমি মনের মতো করে আমি করে নিতে পারি। তো এবার বুঝতে পারলেন তো যে যদি আমি 0 পয়েন্ট থেকে করি তাহলে আমার মিরর করার জন্য সুবিধা, পোলার করার জন্য এই শেপটাকেই যদি আমি পোলার করতে চাই, পোলার মানে হচ্ছে যে চারিদিকে ঘুরিয়ে দেওয়া 360 ডিগ্রি থেকে শুরু করে, না আমরা 360 ডিগ্রিতেই ঘোরাই, দিয়ে তারপরে যেটুকু এক্সট্রা থাকে কেটে দিই। তো প্রয়োজন মতো এই পোলার অ্যারে নিলাম, 0 স্পেস দাবালাম, কতগুলো দরকার এখানে 3টে রয়েছে, আমি ধরুন 6টা নেবো, 6 দাবালাম, স্পেস, সার্কেলটা এলো, আবার স্পেস, কিছু চলে এলো। এবার এটাকে আমি একটু ওপর দিকে যদি নিয়ে যাই, সেম একই জিনিস রিঅ্যাক্ট করছে, রেকর্ড হিস্ট্রি অন আছে, এগুলো ওদের চিলড্রেন, এটা মেন পিস। এবার এর যে এটাকে ধরে যতবার আমি মুভ করবো, যতক্ষণ না এগুলোতে কোনো মডিফাই করছি, ততক্ষণ আমার এগুলো সবগুলো এটার সাথে রিঅ্যাক্ট করবে, যেমন এটাতে চেঞ্জ করবো আমি। তো এবার এই পিসটা, প্রত্যেকটা পিস একটা সেমই পিস ঘুরে গেল চারিদিকে। তো কার্ভের মধ্যে আপনি এরকম করে আলাদা আলাদা শেপ
যখন ড্রয়িং করবেন তখন খেয়াল রাখবেন যেন 0 পয়েন্ট থেকে টানা হয়।